হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা অনেকটাই ভালো আছি। আমি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। কয়েকদিন আগে আমি আর ছোঁয়া টিকটক দেখছিলাম। তো টিকটক দেখতে দেখতেই আমাদের চোখে পড়লো ক্লে দিয়ে এই সুন্দর গাছটি বানানো। তো ছোঁয়া অনেকদিন ধরেই বলছিল, আন্টি চলো এই ক্লে দিয়ে গাছটা বানাই, কিন্তু আমারই ভালো লাগছিল না বলে আমি বানাচ্ছিলাম না। তো আজকে যেহেতু শুক্রবার, তাই ছোঁয়ামণি বলল, আন্টি আজকে আমি বাসায় আছি, আজকে চলো না গাছটা বানিয়ে দাও। তো আমি ছোঁয়াকে বললাম, আচ্ছা ঠিক আছে, সব কিছু নিয়ে আসো, আমি বানিয়ে দিচ্ছি। প্রথমে ছোঁয়ামণি গিয়ে একটা জুতার শক্ত বাক্স নিয়ে আসলো, কারণ ওটা দিয়ে বানাতে হবে। তো তারপরে সব কিছু নিয়ে আসার পরে আমি কাটাকুটি করা শুরু করে দিলাম, বানানোর প্রসেসিং শুরু করে দিলাম। এটা বানাতে জুতার বক্স, কালার পেপার এবং ক্লে লাগবে, সাথে শপিং পেপার। তো প্রথমে জুতার বক্সটাকে ভালোভাবে কেটে নিলাম, তারপর গোল করে কালার পেপারটাকেও কেটে নিলাম। তারপরে শক্তটাতে ভালো করে আঠা লাগিয়ে তার উপরে কালার পেপারটা ভালোভাবে লাগিয়ে দিলাম। এখানে আপনারা যে কোনো কালার পেপার নিতে পারেন এবং যে কোনো আঠাই লাগাতে পারেন, কারণ যে কোনো আঠা দিলেই ভালোভাবে লাগলেই হলো, এটা তো আর ভারী কোনো কিছু না। তারপরে চলে গেলাম শপিং পেপার কাটার জন্য। যেহেতু আমরা একটি গাছ বানাবো, সেজন্য সবুজ কালারের শপিং পেপার নিলাম, নিয়ে চার কোনা সেভাবে ছোট ছোট করে কেটে নিলাম। অনেকগুলো কাটার পরে আরেকটা কালার পেপার দিয়ে গাছের গোড়ার আকৃতি করে নিলাম। গোড়াটা আকৃতি করে নিয়ে তারপরে আঠা লাগিয়ে দিলাম। তো এখানে আমাদের সবুজ কালারের ক্লে লাগবে, কিন্তু আমাদের কাছে সবুজ কালারের ক্লে ছিল না। তো অল্প একটু ছিল। ছোঁয়াকে বলছিলাম, তাহলে সবুজ কালার কীভাবে বানাবো? তো ছোঁয়ামণি বলল, আন্টি নীল কালার এবং হলুদ কালার দিলে পারে, দুইটা মিক্সড করলে সবুজ কালার হয়ে যাবে। তো যেহেতু ওইটা ঢাকায় পড়ে যাবে, এই জন্যে নীল আর সবুজ কালার দিয়ে ভালোভাবে ক্লেটাকে মিক্সড করে সবুজ কালার বানিয়ে নিলাম। নেওয়ার পরে দেখলাম যে ভালো কালার আসছিল না, তারপরে ওইভাবেই নিলাম। নেওয়ার পরে গাছের আকৃতি দেওয়ার জন্য কালার পেপারের উপরে এবার ভালোভাবে লাগিয়ে নিব, কারণ ওইটা লাগানোর পরেই তার উপরে শপিং ব্যাগগুলো এভাবে একটা ছোট কোনো কিছু দিয়ে অথবা যে কোনো কিছুতে ভালোভাবে এভাবে পুঁতে নেবেন, তাহলে দেখবেন যে সুন্দর একটা গাছের আকৃতি আসছে। তো এভাবে আপনারা যে কোনো কালার তলে দিলে বোঝা যাবে না, কিন্তু সবুজ কালার দিলে বেশি ভালো লাগলো। তো সবগুলো এভাবে সুন্দরভাবে সেট আপ করে নেওয়ার পরে এবার নিচের দিকে ভালোভাবে শেপ দেওয়ার পালা। এক কথা গাছের গোড়ার দিকে একটু দিতে হবে। তো গাছের গোড়ার দিকে ভালোভাবে করে সবুজ কালার ক্লে নিয়ে ভালোভাবে লাগিয়ে দিলাম। গাছের গোড়ার দিকে লাগিয়ে দেওয়ার পর তো আমাদের কাছে আর কোনো কালার ভালো ছিল না। ওখানে কালারিং ফুল আপনারা অ্যাড করতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। তো এইভাবে দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এরকম করে আকার দিয়ে নিলাম। তারপরে চারপাশে একটু ড্র দিয়ে নিলাম। এখানে অন্য কালো অথবা অন্য যে কোনো কালার দিলে বেশি ভালো লাগতো। আমাদের কাছে ক্লে ছিল না বলে এই কালারটাই দিলাম। এখানে এই কালারটা তো ফুটছে না। তো এভাবে দেওয়ার পর ছোট ছোট বল করে নিয়ে ফুলের আকৃতি করে দিয়ে নিলাম। আপনারা এখানে চাইলে আরও সুন্দর সুন্দর ফুল অ্যাড করতে পারেন, আরও কালার অ্যাড করতে পারেন, তাহলে বিষয়টা আরও সুন্দর লাগবে। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।